রথের ডাঙ্গা ব্রিজের উপর দিয়ে জল থই থই। কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত, তার ফলে আজ রথের ডাঙ্গা সেতুতে জল থই থই। সাধারণ মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধার মুখে পড়ছে। যদিও সাধারণ মানুষের দাবি 6 থেকে 7 মাস আগেই রথের ডাঙ্গা ব্রিজের উপর দিয়ে ডাম্পার বোঝাই লরি গাড়ি নিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে যায়। তখন থেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকার লোকজন। যাতায়াতের জন্য তৈরি করে দেওয়া হয় একটু বাঁশের সাঁকো। এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করেন এলাকার লোকজন, কিন্তু ভারী বৃষ্টিতে ওই সাঁকোর উপর দিয়ে থই থই জল। একদিক দিয়ে সাঁকোর বান খুলে গিয়েছে। কখন যে বিপত্তি ঘটবে তা কল্পনা করা যায় না। যদি কখনো রথের ডাঙ্গা চৌপতি থেকে রথের ডাঙ্গা বাজার এলাকায় যেতে হয়, তাহলে বিকল্প রাস্তা হিসেবে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। প্রায় প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে 2000-এরও বেশি মানুষ যাতায়াত করেন। আজ তাদের ভীষণ অসুবিধা হচ্ছে এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে। এক পথচারী জানান, অতি দ্রুত আমাদের এই ব্রিজ সংস্কার করা হোক এবং আমরা পুনরায় যাতে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি। অন্য রাস্তা দিয়ে যেতে গেলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরতে হয় এবং অন্য রাস্তাগুলি তেমনটা ভালো নেই, সবগুলোই কাদামাটি। কি বলবেন, কতটা অসুবিধার মুখে পড়তেছেন? ভালোই অসুবিধা, কোনো প্রকার যাওয়ার রাস্তা নাই। এখন এটার ব্যবস্থা না করলে মহা মুশকিল হয়ে আমার। এটাই কি মেন রোড? এইটাই মেন রোড আমার। এই যে ব্রিজটা ভেঙে যাওয়ার পর এই সাইডে কতগুলো লোকজন আছে? বহু লোক এখানে আছে, বহু লোকের অসুবিধা। তারা কি এই রোডেই চলাচল করে? হ্যাঁ, এই রোডে। কি বলবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হিসেবে? হ্যাঁ, কি বলবি, এটা তাড়াতাড়ি, এটা তো বর্ষাকালে আরো ভালো বোধ এই মুহূর্তে হয় না। এখন বর্ষা না থামলে তো ওটা করার কি করবি এখন? ও হঠাৎ সব তালে গেছে, ওদিকেও যাওয়া বন্ধ। চেয়ারম্যানের পুল দিয়ে যাওয়া হচ্ছে। কত দূর ঘুরতে হয়? অনেক দূর। কি নাম আপনার? সবাহান মিয়া। আপনার বাড়ি? বাড়ি এই রথের ডাঙ্গার উত্তর পাশে। পাশাপাশি একটি বাঁশের সাঁকো দেওয়া হয়েছিল, সেই সাঁকো বর্তমানে জলে ভরপুর, যাতায়াতের সমস্যা হচ্ছে, কি বলবেন? আমি প্রথম থেকে বলবো, রেডি হয়েছে? আমরা বিডিও অফিসে 2বার ডিপুটেশন দিছি যে ব্রিজের মাঝের খুঁটিগুলো সব পচে গেছে, আপনারা একটা ব্যবস্থা করেন। জনগণ সবসময় যাওয়া ইচ্ছা করে, উনি কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে খুঁটি ভাঙি ওই গাড়ি চললো, একটা 10 টাকার গাড়ি মাল ডাল নিয়ে চললো, ব্রিজ বসে গেল। কিন্তু আগে যদি উনি ওই পদক্ষেপটা নিত, আমাদের ডিপুটেশনকে গ্রহণ করতো, তাহলে মাঝখান দিয়ে তার পাকা বাম বানিয়ে যদি ব্রিজটা তুলে দিত, তাহলে ব্রিজটা আজীবন ভাঙতো না। এখন আমাদের জনগণের চলার যে অসুবিধা হয়েছে, কাছাড়ের ডাঙ্গায় রাস্তা বানিয়েছে, ওদিকে লোক যাইতে পারে না, পানি ভাসি গেছে। ওখানে কালভার্ট আছে, তার উপর দিয়ে পানি যাইতেছে, এখন এদিকেও লোক যাইতে পারে না। ওই যে পাগলাপির যে একটা রাস্তা আছে, ওখানে কাদার জন্য গাড়ি দিয়ে যাওয়া যায় না। আমাদের টোটো চালাইতে বহুত অসুবিধা, আমরা বহুত কষ্টের মধ্যে চলছি, একটা প্যাসেঞ্জার নিয়ে ওখানে যাওয়া যায় না। তাই আমরা বিডিওর কাছে বলতেছি যে আপনি তাড়াতাড়ি পারলে ব্রিজটা আমাদের ঠিক করে দেওয়া, আমরা গরিব লোক চলিফিরি খাবার রাস্তাটা বন্ধ করেন না। আর কি চাই, মানে যাতায়াতের খুব সমস্যা, যাতায়াতের খুব সমস্যা। একটা বাস দিয়ে একটা জাঙ্গাল ছিল, জাঙ্গালটাও তলে গেছে, একটা লোক হাঁটি যেতে পারছে না ওখানে। এখন কিভাবে যাতায়াত করছে, কিভাবে মানুষ যাতায়াত করবে সেই চিন্তা তারা ভিডিও করবে, নেতারা করবে। আমার তো করবো না, আমার তো টোটো চলা লোক, তাদের মাথার মধ্যে কি আছে তারাই বুঝবে। বিকল্প রাস্তা আছে কি? বিকল্প রাস্তা এখানে নাই, আর কোনো সেরকম রাস্তা নাই। এখন রাস্তা আছে চেয়ারম্যানের টাই দিয়ে রাস্তাটা আছে, বহু ঘুরতে লাগে। এটা কোন নদীর উপরে? এটা পূর্ব শীতলকুচি। হ্যাঁ, কোন নদীর উপর দিয়ে? এটা নদী নয়, একটা নালা, এই নাকের দোলার উপর দিয়ে এই ব্রিজটা আছে। এই ব্রিজটা প্রথম নাম্বার সবার কাজে লাগে, কিন্তু যেগুলা পকেট রাস্তা ওইটা কাজে লাগতো না। এখন ওইটা কার্যক্রম করাতে ওগুলো ভেঙে চুরমায় রাখছি। এই জন্য মাটি ফেলাইলো, রোলার মারলো, নাই হলে ধুয়ে শেষ, এখন গাড়ি যেতে পারে না। আমরা বহু কষ্টে কাটাচ্ছি দেবো যাবো। কি নাম আপনার? আমার নাম আশরাফ মিয়া, আমার বাড়ি রথের ডাঙ্গার মোড়, পূর্ব শীতলকুচি। আমার থানা শীতলকুচি, পোস্ট অফিস শীতলকুচি, জেলা কুচবিহার।